আমি এটা জানি না। কি কাহিনী কি তোমার? কি কাহিনী রায়হান রাফি? সবার সব আশা সবসময় পূরণ হবে না। তো আমি আগে থেকে বলতে চাই না, কারণ আমার পরিবার যেভাবে চাইবে ওভাবেই হবে। কি কাহিনী কি তোমার? কি কাহিনী রায়হান রাফি? না আমাদের একটা কাজ আসতেছে সামনে, আমাদের ওটারই মাত্র শুট শেষ হলো। আমরা এটা জানাই নেই, কিছুদিনের মধ্যে আমরা অফিসিয়ালি জানাবো কি কাজটা করলাম। আমরা একটু গোপনে কাজটা করেছি। তো দর্শকদের বলবো সামনে কাজটা যেন ওয়েট করতে। আমার খুব কাছের একটা কাজ, অনেকদিন পর আমি খুব ইমোশনাল একটা জিনিস বানানোর চেষ্টা করেছি। তো আমার খুব ভালো অভিনয় হচ্ছে, আরও অনেক অভিনেত্রী এখানে অভিনয় করেছে। ডিটেল বলতে পারতেছি না, একটু কিছুদিন পরে ইনশাল্লাহ বলবো। রাফির সাথে আমার প্রায় 1.5 বছর পরে আবার কাজ হলো। সুরঙ্গর পরে তো প্রায় 1.5 বছর পরে আবার কাজ করলাম। অ্যাজ ইউজুয়াল রাফি তো ডে বাই ডে আরো মানে ও পলিশড হতে হতে ও এখন হীরা হয়ে গিয়েছে, আর ওর পলিশড হওয়ার কিছু নাই। দেখেন সবার সব আশা সবসময় পূরণ হবে না, কারণ আমি তো আসলে আমার যেটা গল্পের ডিমান্ড করে সেটাই করি। ইনশাল্লাহ সামনে সবার সাথে আমি তো আমার সিয়ামের প্রথম ছবি আমার সাথে, রাজের কমার্শিয়াল প্রথম ছবি আমার সাথে, নিশু ভাইয়েরও আমার সাথে। তো ইনশাল্লাহ সবাই আমার পছন্দের, সামনে ইনশাল্লাহ কাজ হবে। তো আমি ওরকম করে বলতে পারি না আগে যে অমুককে নিয়ে কাজ করবো, আমার গল্প যাকে ডিমান্ড করে তাকে নিয়ে কাজ করি। রাফির কাস্টিং এর ব্যাপারে খুব মানে ও এই ব্যাপারটা খুব মানে পরিচ্ছন্ন ওর কাস্টিং এর ব্যাপারে। তো ওর যখন মনে হয়েছে যে প্রজেক্টর মনে হয়েছে যে এটাতে তোমাকে দরকার, সে সময় ও আমাকে স্টোরি বলেছে, স্টোরি আমার পছন্দ হয়েছে, আমরা একসাথে কাজ করেছি। কাজ চলতেছে। আমি আসলে সবসময় যেটা চেষ্টা করি সেটা হলো যে প্রপারভাবে ঘোষণা দেওয়ার চেষ্টা করি, মানে হুটহাট নিজে বলতে চেষ্টা করি না। তো এদের সিনেমা রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি অফিসিয়ালি প্রোডাকশন হাউস থেকে ঘোষণা আসবে। ও সবসময় অসাধারণ কাজ উপহার দেয়, এবং আমার মনে হয় ওর সব কাজকে আরেক ধাপ ছাপিয়ে যাবে যে কাজটা ওর সামনে আসছে। মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, সবাই পছন্দ করছে, সবাই বলছে যে মালটা আসলে দেশি। আমাদের একটা ডায়লগ ছিল দেশি না বিদেশি, সবাই বলছে না দেশি ফ্লেভারে বিদেশি জিনিসের মতো দেখা যাচ্ছে। তো আমরা খুব হ্যাপি। আমি একটা কথা বলতে চাই, আমি আমার কাস্টিং নিয়ে সবসময় সিরিয়াস থাকি। বিষয়টা এরকম না যে আমি অনেকদিন তোমাকে সাথে কাজ করেছি, তোমাও কাজ করছে সামনে। তোমা একজন ভালো অভিনেত্রী, আমি একজন ডিরেক্টর। যেই কাজের সাথে আমার মনে হবে সেই কাজে তোমা পারফেক্ট, সেই কাজে অবশ্যই তোমা কাজ করবে। যে কাজে মনে হবে অন্য কেউ পারফেক্ট, সেই কাজে অন্য কেউ করবে। আমি নিশো ভাইয়ের সাথে আসছি। আম লাকি। দাগি নিয়ে তো মানে খুবই দেখা যাচ্ছে যে অ্যানাউন্সমেন্ট আসছে, তারা আবার আস্তে আস্তে সবকিছু খোলাসা করছে। তো আমি আগে থেকে বলতে চাই না, কারণ আমার পরিবার যেভাবে চাইবে ওভাবেই হবে। আমি দেখেন কোরবানিতে বরাবরই আমার সিনেমা আসে, গত 3 বছর ধরেই এটা ছিল। সেটা পরাণেও কোরবানি দিয়েছিল, সুরঙ্গ কোরবানি, তুফান কোরবানি। তো কোরবানিটা আসলে আমি আমার নিজের ঈদ মনে হয় আমার কাছে। তো নেক্সট কোরবানিতে ইনশাল্লাহ আমার সিনেমা আসছে, প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আমি একটু সিনেমার মতো বানাতে চাই, এই জন্য একটু সময় লাগে আমার সিনেমা বানাতে। তো তাণ্ডবের ঘোষণা খুব তাড়াতাড়ি অফিসিয়ালি দিব। তো অলরেডি আমরা জানিয়ে দিয়েছি আমাদের প্রোডাকশন হাউস থেকে তাণ্ডব নামে একটা সিনেমা আমরা করছি কোরবানিদের জন্য, এবং বাকিটুকু আমরা খুব তাড়াতাড়ি জানাবো। আরও 2টা সিনেমা আমার আসছে সামনে, সেটারও প্রি প্রোডাকশন চলছে। তো 2026 সাল, 26 এবং 27 সালের সব প্ল্যানিং অলরেডি রেডি, আস্তে আস্তে আপনাদের জানাবো ইনশাল্লাহ। আমি এটা জানি না, এটা একদমই প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর কল, এটা আমার বলার কিছু নেই। দাগি তো ঈদে আসছে, সো রোজার ঈদে আমি চাইবো আপনারা আপনাদের ব্যস্ততার মাঝখান থেকে একটু সময় বের করে পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে দাগি দেখেন। এবং শুধু দাগি না, দাগির সাথে আরও অনেক চলচ্চিত্র রিলিজ হবে, আপনাদের সময় মতো পরিবার সহ আপনারা হলে গিয়ে ছবিগুলো দেখবেন। অনেক ভালো ভালো ছবি আসছে, আপনারা দেখেন। আপনারা বাংলা সিনেমা দেখলে বাংলা সিনেমা উন্নতি হবে। আমি আমার সিনেমা নিয়ে বলতে পারবো না, আমার সিনেমা নিয়ে তাণ্ডব কিছু একটা আসবে। তো যখন ঘোষণা দিব তখন ঝড় শুরু হবে। তা আপাতত ঘোষণা দিচ্ছি না, যতদিন ঘোষণা দিচ্ছি না ততদিন আসলে কিছু বলতে পারবো না। খুব অফিসিয়ালি ঘোষণা দিব, সব থেকে বড় সুপারস্টারকে নিয়েই কিছু একটা হবে হয়তো। তো দেখা যাক কি হয়। তো আমি আলাদাভাবে এখনই কিছু বলতে চাই না দাগি নিয়ে, শুধু এতটুকু বলবো যে অসাধারণ গল্প। আমার মনে হয় যে এটা শিহাব শাহীন ভাইয়ের ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি নিয়ে সে কাজটা করছেন, এবং গল্পে আমারও এখনই চাপ লাগছে, অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টার। নিশো ভাইয়েরও প্রিপারেশন এবং সব কিছু এখন যতটুকু কাজ এগিয়েছে সব দেখে মনে হচ্ছে যে অসাধারণ কিছু হতে যাচ্ছে।